সম্প্রতি অতিবৃষ্টির কারণে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। নেই কোনো সুপরিকল্পনা কিংবা পানি নিষ্কাশনের সুব্যবস্থা। ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় গোরস্থানের অবস্থাও করুণ। হাঁটু সমান পানিতে ডুবে গেছে কবরগুলো। ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় গোরস্থান পরিদর্শনে এসেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ বিশ্বাস। তিনি এ সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং আগামী দিনে কিভাবে একটি সুন্দর কেন্দ্রীয় গোরস্থান নির্মাণ করা যায় সে বিষয়ে কথা বলেছেন এবং ঘুরে ঘুরে পানি নিষ্কাশনের কাজ পরিদর্শন করেছেন। এহেন অবস্থা কেন সৃষ্টি হলো সে বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, নেই কোনো পরিকল্পনা কিংবা পৌর গোরস্থান কিংবা এই ঝিনাইদহকে সুন্দর করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত উদ্যোগ। এই বিষয়ে কথা বলতে গিয়ে ঝিনাইদহ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ বিশ্বাস বলেন, ধন্যবাদ আপনাকে। এখানে পানি অনেক জমে ছিল, কিছু পানি নিষ্কাশন হয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা পাম্প করে, পৌর কর্তৃপক্ষ পাম্প করে পানি বের করছে। আমরা আশা করছি যে এই পানি আর যদি বৃষ্টি না হয় আপাতত জলাবদ্ধতা থেকে রেহাই হবে। তবে যে পরিমাণ পানি এখানে জমেছিল, মানুষের কবর খনন করা কষ্টসাধ্য হয়ে গেছে। 2 ফিট 3 ফিট খনন করলেই পানি উঠে যাচ্ছে। তো আমরা আরো যাতে করে আশেপাশে থেকে পানি নিষ্কাশন করা যায়, পাম্প করে সেই পানিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আমরা আশা করছি যে মানুষের আপাতত দুর্ভোগ লাঘব হবে। পরিদর্শন শেষে জনাব আব্দুল মজিদ বিশ্বাস আগামীতে একটি সুন্দর কেন্দ্রীয় গোরস্থান নির্মাণের কথাও বলেন। তিনি এ সময় কেন্দ্রীয় গোরস্থানের বিভিন্ন অসঙ্গতি এবং কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় কর্মরত শ্রমিকদের তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন এবং তিনি এ বলে আশা ব্যক্ত করেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে একটি আধুনিক ঝিনাইদহ গড়ে তুলবে এবং এ বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ। ঝিনাইদহের বিভিন্ন স্থানে এই জলাবদ্ধতা আগামীতে থাকবে না এবং জলাবদ্ধতা নিরসনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থাও তারা করবেন বলে মতামত ব্যক্ত করেন। ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থান পরিদর্শন শেষে জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ বিশ্বাস ঝিনাইদহের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের কাজ এবং এর অগ্রগতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ঝিনাইদহের পাগলাকানাই, বেকার ব্রিজ এবং পার্শ্ববর্তী এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য একান্তভাবে কাজ করে যাচ্ছেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ বিশ্বাস এবং সকলকে তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন আধুনিক ঝিনাইদহ গড়ে তোলার জন্য সকল দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য।